এরকম গরু এবং ছাগল রাস্তায় পার হতে দেখলে বোঝাই যায় জায়গাটা হচ্ছে একটা গ্রামের এরিয়াতে। যে ঈদ মনে হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আসলে তখন ঈদ ছিল, তাই না? কোরবানি ঈদের সিজন, কোরবানি ঈদের সিজনে সবাই মিলে কাটাকুটা রান্না বান্নার এই কাজগুলো করে অন্যান্য তো ঘরের মতোই। তো এটা হচ্ছে একটা স্লো মোশন ভিডিও, আগুন যেভাবে উঠছিল। আর আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বা পোষা হাঁস আর মুরগি। তো এখানে হচ্ছে বাবা তখন রান্না করছিল। সাধারণত আগে বাবা মাই করতো, এখন বাবাই করে মা মারা যাওয়ার পর থেকে। তো এগুলো হচ্ছে বাড়ির পাশে কিছু সবজি, যেমন লেবু গাছ। আরো এই লেবুগুলো একটু ছোট ছোট, তবে এগুলো সুগন্ধি এবং ফ্লেভারও ভালো। এই হচ্ছে রান্নার প্রসেস। মাংসটা দিয়ে দিচ্ছে মশলার উপরে। আর এটা হচ্ছে আর একটা স্লো মোশন ক্লিপ, যে অনেক বড় কাঠি দিয়ে গোস নাড়ানো হচ্ছে। এটা হচ্ছে আর একটা ক্লিপ। এখানে হচ্ছে সুপারি গাছে ফুল আসছিল, ওই ক্লিপটা আমি জুম করে নিচ্ছিলাম। আসলে এই সাইডটাতেই হচ্ছে আমাদের লাইন করে বাবা সুপারি গাছ লাগিয়েছিল। যখন একদম প্রতিটার মাটি তৈরি করা হয় তখনই এই জায়গাটাতে ভাই বোনদেরকে দিয়েও বাবা গাছ লাগিয়েছিল এই সুপারি গাছগুলা। এখানে হচ্ছে রান্না থেকে ঝোল বেরিয়েছে ওই পাটটুকু। বাবা হচ্ছে তখনও নাচছিল, পাশায় সবাই দেখছিল, ভাইয়ারা সহ সবাই। আমাদের কাঁঠাল গুলো হচ্ছে তখন পাকে নাই, জাস্ট বড় হয়েছে এরকম টাইপ, মানে আরো কয়েকদিন পরে এগুলো পাকে। তো এদিকে রান্না প্রায় হয়ে গেছে, এখন চুলা থেকে নামাই নাই, চুলার উপরে রাখা। এটা হচ্ছে ছোট পাতিলে রান্না করার পার্টটুকু। তো বাইরে আমাদের যে রান্নার প্রসেসটা সেটা তখনও চলমান ছিল। এদিকে তখনও বাবার রান্না প্রায় শেষ পর্যায়ে, একদমই শেষ বলা চলে। তখন শুধুমাত্র ঝোলটা শুকানোর জন্যই এভাবে রাখা হয়েছে, আর একটু নরম হওয়ার জন্য। এখানে আরো কয়েকটা গরু এবং ছাগলের ক্লিপ রয়েছে। গরুটা হচ্ছে এমনিতে পথচারীদের ছিল, আর ছাগলটা হচ্ছে কোরবানির জন্য ব্যবহার করা হয়েছিল। যদিও এখানে দুইটাই হচ্ছে কোরবানির জন্য ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে হাঁসের ফুল ভিডিওটা। এখানে হচ্ছে মোটামুটি কয়েক ফ্যামিলিরই হাঁস আছে। তো এই স্পেসটা বড় হওয়ার কারণে সবগুলা এখানে পুকুর থেকে এখানে উঠে আবার এখান থেকে পুকুরে থাকে। হচ্ছে বাড়ির সামনের লাউ গাছ, একটু জুম করে দেখালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।